অনেক ভালোবাসি, আমি ওরে ছাড়া থাকতে পারবো না। সত্যি? হ্যাঁ, 24 ঘন্টা ওরে নিয়ে আমি এনে উনে গেছি, সারাক্ষণ কুলের ভিতরে থাকছে। 1 ঘন্টা 2 ঘন্টা ধরে নাই, আমার মনে হচ্ছে আমার পরানটা নাইকা, আমার পরানটা উড়ে গেছে আমার কাছ থেকে। বুঝলাম না দুলাভাই। ওমা, ওমা, তুই মারতেছো কে? আপনার সন্তান হারায় গেছে এটা বলার কারণে আপনি আমাদের গায়ে কেন হাত তুলতেছেন? একটা জিনিস বুঝলাম না। আমি কেবল পাগল পাগল হয়ে যেতেছি। পাগল হয়ে গেছে থেকে তুমি আম করে মারবা? তুই হলো আমার সৎ সন্তান, তোকে কেন আমি আদর করব? আমার জীবন থেকে আমি যে তোকে কিভাবে সরাবো আমি নিজেও ভাবতে পারতেছি না। আমার জীবন থেকে, আমার স্বামী জীবন থেকে তোর সরাইতেই হবো। আমার স্বামী আর আমার একটা নিজস্ব বাচ্চা থাকবে। আমি সৎ সন্তানকে লালন পালন করতে চাই না, আমি আমার নিজের সন্তানকে লালন পালন করতে চাই। তোর মতো সৎ ছেলে আমার কোনো প্রয়োজন নাই। বড় হয়ে তারপর তুমি আমাকে লাথি দিয়ে বাসা থেকে বের করো। রুনা, এই রুনা। ও ও ও ও, থাক, কান্দে না, কান্দে না, থাক, কান্দে না, বউ কান্দে না। দেখো না খালি কান্না করে, ছোট মানুষ তো, থাক, কান্দে না। ও ও ও। শোনো, আর একটু খেয়াল রাখো, সেবা যত্ন করো ভালো করে। এটা কোনো কথা বললা? হ্যাঁ, ও আমার সন্তান না? আমি ওর সেবা যত্ন করবো না? কার সেবা যত্ন করবো? ওর মা নাই, তুমি ওর জন্য আমাকে বিয়ে করে নিয়ে আসছো, আমি ওকে দেখবো না? কে দেখবে বলো? ওর কি কেউ আছে? আমার কথাটা শুনে খুব ভালো লাগলো। আমি না আসলে একটা ভাগ্যবান ব্যক্তি। ওর মা মারা যাওয়ার পরে আমি কি করব চিন্তা করে পাই নাই। তো রহিম চাচা বলল যে একটা বিয়ে করো। আমি তখন আমার মন চায় না বিয়ে করতে। তারপরে তোমার সাথে কথা বললাম, তুমিও কথা বললা, আমার ছেলেরে দেখলা। যখন তুমি আমাকে আশ্বাস দিলা, তোমার কাছে খুব ভালো লাগছে। আমি এই জন্যই তোমার বিয়ে করছি। এই যে জানো না, ভোর 4টা বাজে উঠছে, উইঠা কি কান্না, তারপরে কুলে নিছে, কুলে নিয়ে দেখি হাগু করে দিছে, হাগু পরিষ্কার করলাম, তারপরে খাওয়াইলাম, তারপরে ঘুম পাড়াইলাম, ঘুম পাড়াইছে, এই যে আবার উঠে গেছে, উঠে এখন এই যে হাঁটতেছি, এখন এই যে মনে হয় ঘুমাইতেছে। দেখো তো ঘুমাইছে কিনা। বাবা, ঘুমায় নাই, দুষ্টু আছে, অনেক দুষ্টু, বিরক্ত করে না আমারে। আমার খুব ভালো লাগে জানো না, যে তুমি আমাকে বিয়ে করে আনছো, আমাকে একজনকে সেবা যত্ন করার জন্য আনছো। ওকে আমি আমার নিজের সন্তানের থেকে বেশি ভালোবাসবো। তুমি কখনো চিন্তা করবা না যে আমার সন্তান ওর সৎ মার কাছে কি ভালো থাকবি না, এটা তুমি কখনো মনে করবে না যে আমি ওর সৎ মা, আমি ওর আপন মা, আমি কখনো সন্তানাদি নিব না, ওকে সারা জীবন লালন পালন করবো। আমি তো জানি তোমার কাছে ওরে রাইখা যায় আমি নিশ্চিন্ত। আমি এই দেশ বিদেশ আমি ঘুরতে গেলেও আমার কোনো সমস্যা নাই, কারণ আমি জানি ও আর মায়ের কোলে আছে। বাবা, এই যে বাবা অফিসে চলে যায়। বাবা কই, কই বাবা। বাবা ঠিক আছে, থাকো তাইলে। হ্যাঁ, ঠিক আছে, তুমি কিন্তু চিন্তা করবা না, তুমি মনে করবা আমার ছেলেকে ওর সৎ মার কাছে রেখে আসছি, ও জানি কি করতেছে, এগুলো কখনো ভাববা না। আমি ওর মা, আমি মনে করবো ওকে জন্ম দিছি, জন্ম দিলে কি মা হওয়া যায়, আর জন্ম না দিলে কি মা হওয়া যায় না? আমি ওকে অনেক ভালোবাসি, তুমি জানো না, কি বলবো, ওর সেবা যত্ন করতে পারলে না আমার নিজের কাছে শান্তি লাগে। জানো না আমি কি করব আমি আসলে চিন্তা করতে পারতেছিলাম না ওর মা মারা যাওয়ার পরে। এখন আমি যা বুঝতেছি, আল্লাহ যা করে না সবসময় ভালোর জন্য করে। আসলে কি, এটা ভাবাই উচিত, কেন সৎ মারা তো ভালো হয় না, নিজের সন্তানকে ভালোবাসে, পরে সন্তান কি ভালোবাসতে চায়, সৎ মারা সবসময় অত্যাচার করে। এজন্যই তুমি ভাবতা যে না একটা সৎ মা আনবো, তারপরে কি অত্যাচার না করবে আমার ছেলের প্রতি, এই জন্য তোমার ভাবনাটা ওরকম ছিল, কিন্তু সবাই তো আর এক হয় না। হ্যাঁ ঠিক আছে, আর কিছু বলতে হবে না, আমার অফিসে দেরি হয়ে যেতেছে। আচ্ছা যাই, আল্লাহ হাফেজ। আচ্ছা, যাও, ঠিক আছে। বাস, সারাদিন তো সেবা যত্ন করতে করতে আমি একটা অতিক্ত হয়ে গেছি। এই নাটকী সেবা যত্ন করতে আমার একদম ভালো লাগে না। হ্যাঁ, এই তোর মাটা মরে গেছে যখন তুই মরতে পারলি না? হ্যাঁ, কিসের জন্য বাইচে রইছস? মানে আমার জানটা ঝালাপালা করতে লেগে বাইচে রইছস নাকি? তোর জন্য আমার জীবনটা ঝালাপালা হয়ে যেতেছে। আমার এই নাটকী সেবা যত্ন করতে ভালো লাগে না। আমি আমার নিজের সন্তানকে সেবা যত্ন করব। আমার একটা নিজের সন্তান দরকার। আমি তোকে সেবা যত্ন করতে পারবো না। আমি আমার নিজের সন্তানকে নিয়ে ঘুরে বেড়াবো, কুলে নিয়ে আদর করব, আমার তৃপ্তি মিটবে। তুই হলো আমার সৎ সন্তান, তোকে কেন আমি আদর করব? আমার জীবন থেকে আমি যে তোকে কিভাবে সরাবো আমি নিজেও ভাবতে পারতেছি না। আমার জীবন থেকে, আমার স্বামী জীবন থেকে তোর সরাইতেই হবো। আমার স্বামী আর আমার একটা নিজস্ব বাচ্চা থাকবে। আমি সৎ সন্তানকে
লালন পালন করতে চাই না। আমি আমার নিজের সন্তানকে লালন পালন করতে চাই। তোর মতো সৎ ছেলে আমার কোনো প্রয়োজন নাই। বড় হয়ে তারপর তুমি আমাকে লাথি দিয়ে বাসা থেকে বের করবা, আমি বুঝতে পারি, কিন্তু সৎ সতই হয়, সৎ কোনোদিন আপন হয় না। একটা কাজ করি, আমি আমার বোনরে ফোন দিই, ফোন দিয়ে প্ল্যান করি যে তোকে কিভাবে আমার জীবন থেকে সরাইতে হয়। চুপ, আবার হাসে বেয়াদব। হ্যালো, তুই কই? যেখানেই থাকোস এক্ষুনি আমার বাসায় আসবি। কি জন্য এসব বলার কোনো প্রয়োজন নেই, আগে বাসায় আস, তারপর বলবো কি জন্য আমি তোকে ডাকতেছি। ঠিক আছে, 10 মিনিটের ভিতর আসবি। ঠিক আছে ঠিক আছে, আসতেছে আমার বোন। আমার বোনের সাথে প্ল্যান করে আমার স্বামীর জীবন থেকে, আমার জীবন থেকে তোর অনেক দূরে সরাই দিব। তুই কখনোই আমাদের ছায়া পাড়া দিতে পারবি না। আমার স্বামীকে আর আমাকে বিরক্ত করতে পারবি না। আমার স্বামী আর কখনো তোমাকে ভালোবাসবে না। আমার স্বামী আমার সন্তানকে ভালোবাসবে, আমার সন্তানকে আদর করবে। আমার স্বামী যখন তোকে আদর করে না, আমার গায়ের ভিতর জ্বালা ধরে। এই জন্য আমার জীবন থেকে, আমার স্বামীর জীবন থেকে তোরা অনেক দূরে পাঠিয়ে দিন, কোনোদিন জানি তুই আমাদের ছায়াও দেখতে না পারিস। দাদা আসতেছি। এই তোর যন্ত্রণা না আমি আর বাঁচতে পারতেছি না। কি রে আপু, বুঝলাম না, এত জরুরি ফোন দিয়ে আমাকে আনাইলি? ভিতরে চল, বলতেছি। কেন ফোন দিয়ে আনছি? এই যে দেখতে পারতেছিস না, এটা আমার জীবনের কাটা। আমি এটারে আমার জীবন থেকে সরাইতে চাইতেছি। কিভাবে সরাবো এটার একটা বুদ্ধি দে। কেন, কি হয়েছে? ওরা তো দেখেই তুই বিয়ে বসছস। ওরা দেখা বিয়ে বসছি? আমি ওরা দেখে বিয়ে বসি নাই। আমি ভাবছি যে আমার স্বামী যদি আমাকে একবার শুধু বিয়ে করে, তারপরে এটারে আমার জীবন থেকে কিভাবে সরাইতে হয় তা আমি শোন, বিয়ে করছি ঠিক আছে, দেখছোস এত বিরক্ত করে, মনে কর ঠিক মতো খাইতে পারি না, ঠিক মতো ঘুমাইতে পারি না। জানোস না আমার স্বামীর সাথে যে আমি 2 মিনিট একান্ত সময় কাটাবো, শুধু এর কারণে পারি না। আমার স্বামীর সাথে যে আমি একটু রোমান্টিক ভাবে কথা বলবো, শুধু এর কারণে পারি না। ঠিক মতো একটু গোসলও করতে পারি না। বল কি করব? এই যন্ত্রণা রেখা লাভ আছে? সৎ ছেলে, আপন ছেলে না, নিজের সন্তান হয়তো কষ্টটা যন্ত্রণাটা ভোগ করতাম, পরের সন্তানের কেন কষ্ট যন্ত্রণা আমি ভোগ করবো বল? তো এখন তুই কি করতে চাস? তুই বুঝতে পারতেছিস না? ওরে আমার স্বামীর জীবন থেকে, আমার জীবন থেকে অনেক দূরে সরাতে একটা কাজ কর, ওরা কোনো জায়গায় ফালাই দেওয়ার ব্যবস্থা কর। ফালায় দেওয়ার ব্যবস্থা করব? ফালায়া দিলে তুই খুঁজেই পাবে। যদি খবরে টবরে দেখায় তখন তো আবার তোর জামাই যা দৌড়ায় নিয়ে আসবো। একটা কাজ করি, আমার একজন পরিচিত আন্টি আছে, ওই আন্টিরে কল দিই। উনি আছে না, বাচ্চা কেনা বেচা করে, তো ওনারেই কল দিই, একটা না একটা ব্যবস্থা হবে। তাড়াতাড়ি কল দে। দাঁড়াও চান্দু, তোমার কিভাবে আমার জীবন থেকে সরাইতে হয় সেই বুদ্ধি আমি পেয়ে গেছি। আমার জীবন থেকে, আমার স্বামীর জীবন থেকে তোমাকে এখন সরিয়ে দিব, বিনিময়ে না টাকাও পাবো, টাকা। চুপ থাক। হ্যাঁ আন্টি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমাকে চিনছেন? আমি ঋতু বলতেছিলাম। হ্যাঁ বলো। আন্টি, একটা বাচ্চা আছে আর কি, ওই বাচ্চাটাকে আমি বিক্রি করব। তাহলে নিয়ে আসো। আচ্ছা আন্টি, ওই মেয়ে বাচ্চার দাম কত আর ছেলে বাচ্চার দাম কত? মেয়ে বাচ্চার দাম 3 লাখ আর ছেলে বাচ্চার দাম 5 লাখ। কি, 5 লাখ টাকা? না না না, এত কম টাকায় বিক্রি করব না। ছেলেটা অনেক সুন্দর আছে মাশাআল্লাহ, দিলে এতটা জ্বালায়ও না, একবারে জামাই না তোর না কথা বলতে দে, আমারে এত কথা বলছ কেন? হ্যাঁ আন্টি, বাচ্চাটা না অনেক শান্তশিষ্ট, বুঝছেন? এখন একবারে ছোট, 5 লাখ টাকা হবে না, একটু ভাড়ায় যদি দিতে পারেন। ভাড়ায় বলতে 7 লাখ দিলে আমরা বিক্রি করে ফেলবো। তাহলে তোমাদের মধ্যে তোমরা রেখে দাও। না 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 না, আচ্ছা ঠিক আছে আন্টি, কখন নিয়ে আসবো বলেন? আচ্ছা তোমার নিয়ে আসতে হবে না, তুমি ঠিকানা দাও, আমি আসতেছি। ও আচ্ছা ঠিক আছে, আমি তাহলে ঠিকানাটা আপনাকে মেসেজ করে পাঠিয়ে দিতেছি। ঠিক আছে। আচ্ছা, 5 লাখ টাকাও পাবে, এই তোর আপদ এখান থেকে সরবো। ওই 5 লাখ টাকা থেকে তোমাকে দিব আমি 2 লাখ, আর 3 লাখ টাকা আমার, বুঝতে পারছো? বাবা
তুই তো চোরের উপরে বাটপাড়ি করতেছিস দেখা যাইতেছে। তাহলে আমি ফোন দিয়ে না করে দিই। ও মা তোমার ঠিক আছে সমস্যা নাই, 3 লাখ টাকা তোরই দিব আর 2 লাখ টাকা আমি নেবো। ঠিক আছে, আপদ তো বিদায় হোক, আপদ আমার জীবন থেকে আমি বিদায় করতে চাইতেছি। তুমি আর কিছুক্ষণের সময়ের জন্য ওকে আমার কাছে দে, তুই যে আমার জন্য নাস্তা বানা দে। তোর কুলে হাগু করে দিব, তারপর তুই আমার সাথে চেঁচাচেঁচি করবি। তুই তো আবার এসব পছন্দ করিস না। চল ভিতরে চল। প্যাম্পাসও পরাস না, ছি। এর জন্যই বলতেছি এতক্ষণ ধরে প্রস্রাবের গন্ধ কোথা থেকে আসে। ওই মনে চলে আসছে, তাড়াতাড়ি বাই। এখানে দাও। আসেন আন্টি। তাড়াতাড়ি সবকিছু করবা, আমার হাতে আবার সময় নাই। আর 5 জায়গা যাইতে হবে, 5টা বাচ্চা আছে। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি করবো। আপনি টাকাটা তো নিয়ে আসছেন? টাকার কথা বলতে হবে না, বাচ্চা কই? এই যে বাচ্চা। এই যে বাচ্চা তো অনেক ছোট। হ্যাঁ, বেশি দিন হয় নাই তো, এই যে 4 মাস চলতেছে। ওর মা মারা গেছে জন্ম দেওয়ার সময়। এর জন্য মনে করেন আমার বোনকে বুকের দুধ খায় না ফিটার খায়? না না, আমরা আলগাটাই খাই, বুকে দুধ টুধ খাই না। তো কান্না করতেছে। এই যে এই যে আপনাকে মনে হয় পছন্দ হয়েছে এই জন্য কান্না করতেছে। হ্যাঁ মনে হয়। ওই রাস্তায় নিয়ে গেলে এভাবে যদি কান্না করে লোকে তোমার ধরে পিটাবে। না না না, ও কান্না করবে না। এই যে কান্না করে না, খুব ভালো বাচ্চা। এই যে দেখছেন ঠান্ডা হয়ে গেছে। দাঁড়ান না, আপনি পাগল হয়ে গেছেন। এই যে বাবা, এই ধরেন। এই যে নেন নেন, আপনার বাচ্চা নেন, বাচ্চা নেন, বাচ্চা নেন বাচ্চা। হ্যাঁ, চল ভিতরে যাই। দাঁড়ান। এই যে কান্না করে না, কান্না করলে কিন্তু মার দিব। বুঝলাম না, টাকা পেয়ে কি পাগল হয়ে গেছে? আমার বিদায় দিল না, কিছু না। আরে মানুষ রে, সামান্য একটা বাচ্চা পালতে পারে না, বিক্রি করে দেয়। চলো বাবু চলো। আপনি বাসায় ঢুকতেছেন কেন? কে আপনি? সরেন সরেন, যাবো। এই বাচ্চা আপনার কোলে কেন? মামা, আমার বাচ্চা আমার কোলে থাকবে না? আপনার বাচ্চা? হ্যাঁ, আমার বাচ্চা দেখেন, সেম টু সেম। আমি যতটুকু জানি এই বাচ্চা তো আপনার না। এই মিয়া, ফালতু কথা বলেন কেন? কে আপনি? দরজা খুলে হুট করে ঢুকে গেছেন কেন? সত্যি করে বলেন তো আপনি কে? আরে আমার বাচ্চা, আমি ওর মা। আপনার মা? কোনো প্রমাণ আছে? হ্যাঁ, কি প্রমাণ আছে? আমি বাড়ি থেকে প্রমাণ নিয়ে আসতেছি। কোন বাহির থেকে? ওই যে হসপিটাল থেকে। কে আপনি? সত্যি করে বলেন, সত্যি করে বলেন, নাহলে পুলিশে ফোন দিবা এখন। বলতেছি এই বাসার একজন আমাকে ফোন দিছে, বলছে একটা ছেলে বাচ্চা আছে বিক্রি করে। ছেলেটা নাকি অনেক জ্বালায় ওর মাকে, এর জন্য বিক্রি করে দিছে। আমি ওনাদের 5 লাখ টাকা দিছি, ওনারা এই বাচ্চাটাকে আমার কাছে বিক্রি করে দিচ্ছে। আমি এখন নিয়ে যেতেছি। শোনেন, 5 লাখ টাকা এই বাচ্চা বিক্রি করছে? হ্যাঁ 5 লাখ টাকা। ওনারা ভিতরে গেছে, টাকা পেয়ে ওনারা অনেক খুশি হয়েছে। হ্যাঁ, আপনি ওনাদের জায়গায় পাবেন। দেখেন আমাকে যে ফোন দিতে আছে, দেখছেন? আমার যাইতে হবে, আরো 5 জায়গায় যাওয়ার আছে। তার মানে আপনি ছেলে ধরা? ছেলে ধরা না, আসলে ওই অনেকে আছে তো ছেলে মেয়ে পালতে পারে না। আমরা নিয়ে লালন পালন করে বড় করে তারপর বিয়ে সাথে দিয়ে দিই। কোথায় আপনাদের এই আশ্রমটা? চকবাজার। হ্যাঁ, চকবাজার। চকবাজার তো কোনো আশ্রম নাই। আচ্ছা আচ্ছা, নতুন হয়েছে। মিথ্যা কথা বলেন কেন? আপনি হয়তো জানেন না। আপনি কে? সত্যি করে বলেন। আমি ছেলে ধরা। এই বাড়িতে কে কে ঢুকাইছে? ওই যে ঋতু নামে একটা মেয়ে আসছে, ওই মেয়ে আমার সাথে অনেক দিন ধরে ওর যোগাযোগ। ও মাঝে মধ্যে এরকম বাচ্চা আমার আইনা দেয়। এই বাচ্চাটা হয়েছে আমার। আপনার বাচ্চা? তাহলে নিয়ে যান, আর আমার 5 লাখ টাকা আইনা দেন। পুলিশে দিব তোরে। না না স্যার, এটা তোরে করবেন না। পুলিশে দিব। না না স্যার, এটা তুই করবেন না। এরকম করে বহুত মায়ের বুক খালি করছস। আমি ইচ্ছা করি না, ওনার ইচ্ছাকৃতভাবে আমার কাছে বিক্রি করে। আমি কারোর কাছ থেকে জোর করি না। ওই যে কথায় আছে না, গুগু বারে বারে খেয়ে যাও ধান। হ্যাঁ, আজকে তোমার আমরা কি করবো জানো? বুঝিব তোমার প্রাণ। না 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 না, এই তোমার কারণে শুধু এই দেশের অনেক জায়গা থেকে বাচ্চা হারায়। তোমাদের এই চক্র বড় একটা চক্র। তোমার কত বড় সাহস, তুমি এই বাড়িতে আইসা আমার বাচ্চা তুমি কিনে নিয়ে যাইবা? আসলে হ্যাঁ, আমাকে ফোন না দিলে তো আমি আসতাম না। আমাকে ফোন দিছে তো, এর জন্য আসছি। নাহলে কি আমি জানতাম আপনার বাড়িতে বাচ্চা আছে? চল ভিতরে চল, আমি চিলাচিলি করতে চাই না। দেখেন ভিতরে আপনাদের চল। বাচ্চা আপনারা রেখে দেন, আমি যে চলে যাই। একটা লাথি দিব কোন দিকে? একবারে। সোজা চল, সোজা যাবো? সোজা যায় হাতের ডাইনে একটা রুম আছে, ওইটার ভিতরে ঢুকবি। হারামের বাচ্চারা, তো আজকে খবর আছে আমার ছেলেরা তোরা বিক্রি করস। হ্যাঁ, বিক্রি করে দেস 5 লাখ টাকার বিনিময়ে। বুঝামো আজকে মজা। চল আব্বু। রুনা, এই রুনা। আল্লাহ, কি হইলো?
ঘন্টা তুই এক ধরে বাবুরে খুঁজে পাইতাছি না, কি বাবুরে খুঁজে পাইতাছি না। খুঁজে পাইতেছো না মানে? না, দরজা খুইলা মানে আমি কাজ করতেছিলাম আর দেখি বাবু নাই, মাথা মাথা খারাপ হয়ে গেছে, তারপর আমি ওরে ফোন দিছি। দরজা খুইলা কাজ করতেছো মানে? ওই যে ময়লারা আসছিল, আমি ময়লা দিছি, ময়লালা বিল চাইছিল তো, এই টাকাটা আনতে গেছি, আয়া দেখি ময়লালাও নাই আর বাচ্চাও নাই। আমার মনে হয় কি দুলা ভাই ওই ময়লাওয়ালা এই বাচ্চাটাকে নিয়ে গেছে, বুঝছেন? কারণ না তো বাচ্চাটা যাবে কোথায়? আমরা এই এরিয়ার কোনো অলি গলি বাদ রাখি নাই খুঁজতে খুঁজতে। তুমি আমার বাচ্চাই না দাও, আমি ওরে সারা বাঁচবো না। দেখছেন দুলা ভাই, হ্যাঁ আমার বোন আপনার বাচ্চাকে কতটা ভালোবাসে, অন্যের বাচ্চা তাও আমার বোন ভালোবাসে। দেখেন এই বাচ্চাটা হারাই গেছে দেখা আর আমার বোন কতটা কান্না করতেছে। আপনি যেভাবেই হোক বাচ্চাটা আইনা দেন দুলা ভাই, আমার অনেক খারাপ লাগতেছে। আমার মরণ ওরে সারা আমি বাঁচবো না, তুমি ওরে আইনা দে। আরে এতটা কান্নাকাটি করিস না, দুলা ভাই আইনা দিবে। এদিক টাকা দুলা ভাই আইনা দিবে, বুঝছোস? দুলা ভাই আপনি একটা কাজ করেন না, যান বাচ্চাটা খুঁজে আনি না দেন। দেখেন না আমার বোন কিভাবে কান্নাকাটি করতেছে, ও বাচ্চাটা ছাড়া থাকতে পারে না। আমি একটা জিনিস বুঝলাম না, আপনি যেভাবে পায়ের উপরে পা তুলে বসে রয়েছেন, আপনার মধ্যে কোনো অনুভূতি নাই যে আপনার বাচ্চাটা যে হারায় গেছে। তুমি আমারে বাবুরে খুঁজে না দাও, আমি বাবুরে ছাড়া থাকতে পারবো না। এই শোন আমার দিকে তাকা, তুই কোনো কান্নাকাটি করিস না। তুই কান্নাকাটি করস কিসের জন্য? হ্যাঁ, যার বাচ্চা তার কোনো মায়া নাই, আর আমরা কান্দা কাইটা আমরা অস্থির হয়ে পাগল পাগল হয়ে যাইতাছি। তুই কেমন কথা কস, ও তো আমার সন্তান। এই তোর সন্তান তো ঠিক আছে, তোর জামাইরে দেখোস না? হ্যাঁ, তুই 10 মাস 10 দিন প্যারে নেস নাই, তাও দেখ তোর মধ্যে কি অস্থিরতা কাজ করতেছে। আমি ওর নিজের খালা না, আমার মধ্যে দেখ ওর জন্য কত অস্থিরতা কাজ করতেছে। আর নিজের বাবা যে জন্ম দিছে বুঝোস না, তারই তো কোনো মায়া দয়া নাই। দেখোস না পায়ের উপরে পা তুইলা চুপচাপ বসে রইছে। কি আর বলবো বল, বলার কোনো ভাষা নাই। তুমি আমার ছেলের খুব আদর করো, খুব ভালোবাসো, খুব মায়া করো। আপনার মনে হয় কি? অনেক ভালোবাসি, আমি ওরে অনেক যত্ন করি, ওরে ছাড়া আমি ঘুমাইতে পারবো না। এই যে মরা কান্না রাখো, এই মরা কান্না দিয়া কথা শোনা দেবো না, সুন্দর করে কথা বলো। আমি ওরে অনেক ভালোবাসি, আমি ওরে ছাড়া থাকতে পারবো না। সত্যি? হ্যাঁ, 24 ঘন্টা ওরে নিয়ে আমি এনে উনে গেছি, সারাক্ষণ কুলের ভিতরে থাকছে। 1 ঘন্টা 2 ঘন্টা ধরে নাই, আমার মনে হচ্ছে আমার পরানটা নাইকা, আমার পরানটা উড়ে গেছে আমার কাছ থেকে। আমার আইনা দে। বুঝলাম না দুলা ভাই। ওমা, ওমা তুই মারতাছো কে? আপনার সন্তান হারায় গেছে এটা বলার কারণে আপনি আমাদের গায়ে কেন হাত তুলতেছেন? একটা জিনিস বুঝলাম না। আমি কেমন পাগল পাগল হয়ে যেতেছি। পাগল হয়ে গেছে থেকে তুমি আম করে মারবা। হেই, বাবুরে কান্না করবি না, কান্না করবি না। হারায় গেছে ভালো হয়েছে, হারায় গেছে ভালো হয়েছে। কি করতেছো তুমি? আমি জানো না এই বাচ্চা নিয়ে আমি কি করবো। আমি পাল্টে দিব না, কারো কাছে দিয়া দিব না, মাইরা বলাবো না, কি করবো আমি আসলে বুঝতেছিলাম না। যাক, এক উছিলায় আমার বাচ্চাটা আমার জীবন থেকে সরে গেছে, আমি অনেক খুশি হয়েছি। তুমি খুশি হয়েছো? অনেক খুশি হয়েছি, অনেক খুশি হয়েছি। আমি বুঝাইতে পারবো না। আমি এখন যদি পারতাম, আমি মসজিদ যদি এখন খোলা থাকতো, মসজিদে 50,000 টাকা দিতাম। তাই? জানো না আমি তোমার লগে একটু সময় কাটাইতে পারি না, তোমার একটু রাত্রিবেলা নিরিবিলি আমার বুকে নিতে পারি না। তুমি একবার চিন্তা করে দেখো। হ্যাঁ, এখন আমি আমার কাছে ফ্রি ফ্রি লাগতাছে, কি যে আনন্দ লাগতাছে। দুলা ভাই, এই কথাটা তুমি আমার বোন দিয়া জানাইতা, হ্যাঁ আমি তোমার জন্য মার্কেট করে নিয়ে আসতাম। দুলা ভাই আপনি সত্যি অনেক খুশি হয়েছেন? হ্যাঁ সত্যি তুমি খুশি মানে? আমি খুশি মানে তুমি আমার চেহারা, তোমরা এখন কান্নাকাটি করছো, আমার দেখছো হাই উত্তাস কান্নাকাটি করতে, আমি আসলে মনে মনে খুশি হয়েছি। যাক, একটা কথা কমো? ভালোই হইছে। তুই কি কবি? দুলা ভাই আমার একটা ট্রিট দিবেন কিন্তু দুলা ভাই আমারে। অবশ্যই, হ্যাঁ? কি বলো? সত্যি কথাটাই কিন্তু আপনার কাছে কইয়া দিই। বলো। এত নাটক করে তো আর লাভ তুমি নেই। এতদিন আগে আগে আমারে বলতে পারতাম। তুমি জানো না, শুধু নাটক আর করছো শোনো কেন? না, ওই রাত্রেবেলা না তুমি যখন বাবুর নিয়ে থাকতে আমার খুব ইচ্ছা করতো তোমার সাথে সময় কাটাতে, কিন্তু আসলে পারি নাই। বাচ্চাটা নিয়ে খুব জিদ উঠছে বাচ্চার উপরে, ঠিকই কিন্তু বলছো। নিজের বাচ্চা কেমনে ফালাই দিলে মানুষ খারাপ করবো না। যাক, একু সিলাই না একু সিলাই গেছে, এখন আমি মনে করো নিশ্চিন্ত। দুলা ভাই, রিল্যাক্স, হ্যাভি রিল্যাক্স। দুলা ভাই আমি সত্যি কথাটা কইই দিই আপনি। বলো। আসলে হয়েছে কি, ওই যে বাচ্চাটা আছে না, আমরা একজনের কাছে বিক্রি করে দিয়েছি 5 লাখ টাকা। সত্যি? হ্যাঁ, টাকাও পাইছে?
আপু হ্যাঁ কিন্তু না, ওই যে ভালো আমি বলে দিলাম দুলাভাই, ওই মহিলাটারে আমি অনেক কষ্ট করে খুঁজে নিয়ে আসছি। আমি 3 লাখ টাকা রাখছি, আপুরে 2 লাখ টাকা দিয়ে দিছি। এখন আপনি যদি কোন হন থেকে আপু আপনার 1 লাখ টাকা দিয়ে দিব না। আরে আমার টাকা লাগবে না, তুমি দুই, বিশেষ করে তোমার আপার টাকা লাগবে তো, সামনে তোমার আপার অনেক টাকা লাগবে। কেন? হ্যাঁ, তোমার খাইতে গেলে, চলতে গেলে, ফিরতে গেলে, কিছু কেনাকাটা করতে গেলে টাকা লাগবে না? তারপরে তোমার ওই থানায় টাকা দিতে হইব, তোমার জেলখানার টাকা দিতে হইব। থানার টাকা জেলখানার টাকা আমি কেন দিব? আমি কি জেলে যাইতাছি না থানায় যাইতাছি? তাহলে বুঝলাম না দুলাভাই, কি উল্টা পাল্টা কও? আমি না পুলিশে ফোন দিছি, হ্যাঁ তুমি দুজনে ধরাই দিব। হ্যাঁ দুলাভাই কেন? আমি বইলা লাভ নাই, বাইরের গেট তালা মেরে দিছি, যাইতে পারবা না। শোনো আমার কথা। আমার বাচ্চারে তুই বিক্রি করে ফেলা আসছিস, হ্যাঁ, 5 লক্ষ টাকা, হ্যাঁ, আমার কাছে আবার সুন্দর করে কইতাছস। তুই একবার চিন্তা করে দেখ, কোনো বাবা মা তার নিজের সন্তানরে কারো কাছে বিক্রি করতে পারে পারে কিনা বল? তুমি না এইমাত্র কইলা হ্যাঁ তুমি খুশি হইছো? আমি যদি এই নাটকটা না করতাম না, তাহলে তোর ভিতরে যে একটা শয়তান বসবাস করে, এই শয়তান আমি ধরতে পারতাম না। তোরা দুই বইনে মিলা, ও ট্রিট, আমি সত্যি ট্রিট দিব। তখন দুজনে পুলিশে ধরে নিয়ে যাবো, এরপরে আমি আর আমার ছেলে দুইজন মিলে একটা ট্রিট দিব সুন্দর করে। এই ট্রিট করবো আর আনন্দ করবো। আল্লাহ আমারে বাঁচাইছে কত বড় বিপদ থেকে। তোর মতো কান লাগেনি, তোর মতন এই ফ্যামিলির কান লাগেনি গো মাইয়া, বিয়া কইরা আমার জীবনটা শেষ। আমি করস তোর কইতে কইছি? আপনি ছেলেটা পাইবেন কই? ছেলেটা তো গেছেই গা, ওই মহিলা তো ছেলেটা নিয়েই গেছে গা। গেছে গা। হ্যাঁ 5 লাখ টাকা দিছে, পরে স্যারডারে কইছি যে লয়া যান না, অনেক জ্বালায় হয়ে খাইতো। গেছে গো। না আপদ বিদয় হইছে, তুমি এমন করতেছ না। আমি একটা ছেলে জন্ম দিব। তুই ছেলে জন্ম দিবি না? তুই ছেলে জন্ম দিবি, হুম? তোর পেট থেকে যেই সন্তান বাইরিব, সেই সন্তান কি হইব জানো? সন্ত্রাস হইব, চাঁদাবাজ হইব, লোভী হইব, মনে কর খুনি হইব। বুঝছিস না? এই জন্য তোরে আমি আর রাখবো না, তোর সাথে আমি থাকবো না। এই দুনিয়াতে কোনো সন্তান হিসাবে কেউ আসবেও না। কি বলতেছো? তুমি আমার বিয়ে করছো না? হ্যাঁ, 10 লাখ টাকা কামিন দিছো, ফাইজলামি করো না। হ্যাঁ, এত সহজে ছাড়তে পারবে না। 10 লাখ টাকা কাবিন, 10 পয়সাও তখন পাবি না। জেলে যাইয়া পচবি। তোর এই সোনার যৌবন মনে কর জেলখানার বেড়াতে খাবলায় খাবলায় খাইব। আমার সংসার আর করতে পারবি না। আমি উকিল সাহেবরে ফোন দিছি, কোনো প্রমাণ আছে? উকিল হইতাছে। অবশ্যই প্রমাণ আছে। প্রমাণ আমি যে চাস? তোমার ছেলেকে বিক্রি করছি, কোনো প্রমাণ আছে? প্রমাণ চাস? হ্যাঁ প্রমাণ চাই। একটু ওয়েট কর, প্রমাণ দিতেছি, একটু ওয়েট কর। পাকনামি করলি কি লিগা? হুম, দুলব্বই বেচ চালাইছি। তাহলে কইতে কইছি হারামজাদি। তুই আমার মানুষ কি লিগা? হ্যাঁ নাটক মারাইতেছে, নিজে জামাই আগেই ফোন থাকতে কয়া দিছে, কারণ আমারে মারে দইরা দইরা। আমি কইছি হুম, বাচ্চা লাগা একবারে দরদ উতলায় পরে কান্দা কচ্চা এক শের হয়ে গেছে গা। কাজ করতে মনে পলাই আছে। ফলাবি কেমনে বাড়িতে তালা? আপনার জামাই আমাকে অনেক মারছে রুমের ভিতরে। মা, আপনারা গেছেন গা? আপনি কই থেকে আসলেন? আমি যাই নাই তো বাচ্চা কো? ওনার কাছে। আপনি সাথে সাথে চলে যাইতে আপনারা তো টাকা পেয়ে নাচতে নাচতে গেছেন গা, আপনি কি আমার বিদায় করে দিছেন? আমি কিন্তু বাইরেতে যাই, উনি আমাকে দইরা বালাইয়া তারপরে কি মাইটাই না আমারে দিল। ঠিকই আছে, ছেলে ধরা এসব করাই উচিত। আপনি আমার বাচ্চারে চুরি করে নিয়ে যেতে চেয়েছিলেন না? কি না, আসলে আমার কি 5 লাখ টাকা দাও। এই চুপ থাকেন। আসলে কি শোনো, আমি একটা নাটক করলাম, বুঝছো? নাটক কি যে দেখলাম যে ছেলে ধরা কি এখনো আছে কিনা, দেখলাম এই মহিলা ছেলে ধরা মানে টাকা দিয়া বাচ্চা কিনা নিয়া ভিক্ষা করার না। হুম, তুই যেভাবে নাটক করতেছ সেটা ধরো খালি না নাটকই, সব জায়গায় নিয়ে গেছে গা। শিক্ষাটা কষ্ট। আমার কোনো দোষ উঠতে কইছি। মারবেন না তো। সব দর্শন ওই আমারে বুদ্ধিটা দিছে। না 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 না। পুলিশ এসেছে। কিসের পুলিশ আইতেছে? আপনি নাটক পারেন? হ্যাঁ এই যে আমার কিছু লাগে আপনার, আপনি আমাকে পুলিশে ধরে দিবেন। ঠান্ডা বাড়ি খাইলে সব ঠান্ডা হয়ে যাবে। শোনো আমার কথা শোনো। একটা পোলা লাগে না, আমার না, ও আমার এই বুদ্ধিটা দিছে। এই মহিলার ও ডেক কানছে, আমি তো এই মহিলার চিনি না। আপনার আমি ডাকছি। আপনাদের ভিতরে আমি নাই, আমাকে ছেড়ে দেন। এই আপনাকে আমার লোক কথা কোন? আপনার কি আমি ফোন দিছি? এই আপনি মা ধরবেন না, আপনি কেমন মা? নিজের বাচ্চারা বিক্রি করে দেন, ছি ছি ছি। আপনি মা নামের কলঙ্ক। এখন তোর উচ্চ একটা মাইরা এই জায়গা থেকে একবার বাইরে ফালা দিবি। তুই মানুষ ছিল, থাপ্পড় মেরে গাল ফাটালাম তো বেয়াদব। আমি তোর বড় বোন না? তুই বড় বই নইলে কি হইব? হ্যাঁ তুই এখন আমার উপরে সবকিছু চাপা দিতেছিস, তোর গলাটি পাম মাইরা নাম। আমারে দুলাভাই ফোন দিয়ে নিয়ে এসে বুঝছেন? কে দুলা ভাই? দূর বেড়া, এই যে হ্যাঁ আমার ফোন দিয়ে লইছে,
ও আমার ফোন দিয়ে আইছে জোরাজুরি করে আমার কইতাছে কি তুই আমার বাসায় একটা দুর্ঘটনা ঘটে গেছে গা। তাহলে আমি দৌড়ে আইছি আমার কি রাখি এই ঘুষি মারবি না সব দোষ আমার ভাষা দিয়ে আর আমার কইতাছে পুলিশে ধরা দিতে এই সর দান দেখছেন হ্যাঁ আমার ফোন দিয়ে আইনা কইতাছে কি এই বাচ্চাটার আমি পালতে পারি না এই মরার করে মরাটা মরে না কিছু না মারে খাইছে আসলে কি এই হলো? করে নাই এখন এই বাচ্চাটার লেগে আমি হের কাছে কোন এই যে ওই যদি মাইরা লইতো তখন কি অবস্থা হইতো এই লেগে আমি হের ফোন দিয়ে বাচ্চাটা দিয়ে দিছি তাও তো আপনার বাচ্চা জীবিত আছে কোন দুলাভাই তুই কি বোন না শত্রু? তুই আমার শত্রু এই লেগে আমি সব করে দিছি দুলাভাই আব্বা ভাইয়া চাচা আমার বাপ লাগে না আমাকে ছাইড়া দেন পাগল হয়ে গেছে বেটি। ফোন দিয়েন না আপনার পা ধরি আমি ভাই ফোন দিও না। আরে পুলিশ ফোন দিছে। শোনো না, শোনো না, দুলাভাই। শোনো আসসালামু আলাইকুম। শোনো তুমি আমার কথা শোনো, ফোন দিও না শোনো। গাড়ি নিয়ে এসেছেন? এই যে শোনো নিচে এটা আছে? আঙ্গ ব্যাপার আমরা গেটের সামনে? শোনো আমার কথা শোনো। মহিলা কনস্টেবল আনছেন? আল্লাহ শোনো ঠিক আছে ঠিক আছে আমি নিয়ে আসতেছি। শোনো না আমার কথা, ভুল একটা হয়ে গেছে গা। আপনি জানকে ভয় না, আমি একলা জেলখানা যাবো। শুনেন ভুল না হয়ে গেছে, এদিকে ঘুরতে কইছি। দাঁড়ান দাঁড়ান। শোনো ভুল না একটা হয়ে গেছে। দাঁড়াইতে বলছি। এবার মাফ করে দাও। আসলে কি শোনো, আমি তো কোনোদিন বাচ্চা কাচ্চা পালি নাই, এই বাচ্চাটা এই, কথা কম ওঠ। দুলাভাই আমার চুলের মুড়ি দেন না ওঠ উঠতে বলছি। আমি উঠতেছি আমার চুলের মুড়ি ধরেন না সরান দুলাভাই আসতে ভাইয়া আসতে এই আমার চুলের মুড়ি ধরেন না দুলাভাই আমার আমি এই চুল নাই এই, ওরে মারে আয়। আরে চল নিচে চল। আয়।